মালয়েশিয়ান ভাষা যাদের মাথায় ঢোকে না এই ভিডিওটি তাদের জন্য। কিভাবে মাথায় ঢোকে না তা আমি দেখে ছাড়ব। একদম ছোট বাচ্চাদের যেভাবে হাতে কলমে ধরে ধরে শেখানো হয় এই ভিডিওতে সেভাবেই শেখানো হবে, তাও আবার সিরিয়ালভাবে। খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, মুখস্থ করার প্রয়োজন হবে না। দেখুন, অতে অসম্ভব, এই অসম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুস্তাহিল। কি বলে? মুস্তাহিল অথবা তা মুমকিন, দুইভাবেই বলা যায়। তা মুমকিন অথবা মুস্তাহিল। এখন আপনি যদি বলতে চান এটা আসলেই অসম্ভব, তাহলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে ইনি মেমাং মুস্তাহিল। কারণ ইনি মানে হলো এটা অথবা এই, মেমাং মানে হলো আসলেই, মুস্তাহিল মানে হলো অসম্ভব। অথবা ইনি মেমাং তা মুমকিন বলতে পারেন। অর্থাৎ আপনি দুইভাবেই বলতে পারবেন, ইনি মেমাং মুস্তাহিল এটা আসলেই অসম্ভব, অথবা ইনি মেমাং তা মুমকিন অথবা তিডা মুমকিন এটা আসলেই অসম্ভব। এবার হচ্ছে আ। শরিয়াতে আহ্লাদ। আহ্লাদে আমরা বলি না তোমরা তো আহ্লাদ কেন, কিছু বলতে পারি না এমনি কান্না শুরু করছো। বা পোলা পান যে বলে না আমাকে এটা না দিলে আমি এটা করবো না, এই যে আহ্লাদ বা আহ্লাদেপনা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানজা। মানজা। সে খুব আহ্লাদে, ডিয়া সাঙ্গাত মানজা। ডিয়া সে, সাঙ্গাত খুব, মানজা মানে হলো আহ্লাদে। এইভাবে আমরা সিরিয়ালভাবে যাব, বোঝার চেষ্টা করুন, প্রয়োজনে লিখে রাখুন। ইয়ারকি, রস্যইতে ইয়ারকি। ইয়ারকি করা, ঠাট্টা মশকরা করা, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুরাউ। কি বলে? গুরাউ মানে হলো ইয়ারকি মারা। আবার অনেক ক্ষেত্রে মাইন মাইন বলা হয়ে থাকে। মাইন, তারপরে আবার মাইন বলতে হবে, দুইবার উচ্চারণ করতে হয় মাইন মাইন। যদিও মালয়েশিয়ান ভাষায় এই মাইন শব্দের মানে হচ্ছে খেলাধুলা করা, যেমন মাইন বলা মানে বল খেলা, কিন্তু দুইবার যদি বলে মাইন মাইন তার মানে হয়ে যাবে ঠাট্টা মশকরা অথবা ইয়ারকি মারা। তবে ইয়ারকি মারার মেইন যে মালয়েশিয়ান ভাষা সেটা হলো গুরাউ। কি বলা হয়? গুরাউ। আমরা বলি না ভাই রাগ করেন কেন, আমি তো শুধু ইয়ারকি করছি, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া গুরাউ সাহাজা। সায়া আমি, গুরাও মানে ইয়ারকি করেছি, সাহাজা মানে হলো মাত্র অথবা শুধু, মানে ভাই আমি তো খালি ইয়ারকি মারছি, আমি তো শুধু ইয়ারকি করেছি, এটাকেই বলে সায়া গুরাও সাহাজা। জাঙ্গান মারা, জাঙ্গান মারা রাগ করবেন না, সায়া গুরাও সাহাজা আমি শুধু ইয়ারকি মারছি আর কি, আমি জাস্ট ঠাট্টা করলাম। ক্লিয়ার ব্যাপারটা? এবার হচ্ছে দীর্ঘই। এই দীর্ঘইকে মালয়েশিয়ান ভাষায় ঈদ যদি আমি দেই, ঈদের দিন হারি রায়া। দীর্ঘইতে ঈদের দিন হারি রায়া। এখানে একটু উল্টা আছে, ওদের বলার সিস্টেমটাই উল্টা। হারি মানে হলো দিন, রায়া মানে হলো ঈদ বা বড় উৎসব। তো হারি রায়া মানে হচ্ছে দিন ঈদের, কিন্তু আমরা তো বলি ঈদের দিন, তাই না? এখন ঈদের দিনের যে শুভেচ্ছা জানাই আমরা, ওরা বলে সেলামাত হারি রায়া। এখন অনেকেই বলে সালামাত, সালামাত হারি রায়া। না ভাইয়া, মূলত উচ্চারণটা হবে সেলামাত হারি রায়া। সেলামাত হারি রায়া অর্থাৎ ঈদের দিনের শুভেচ্ছা। জন্মদিনের শুভেচ্ছা যদি জানাই তাহলে বলে সেলামাত হারি জাডি বলে। জাডি, জাডি বলবে। হ্যাঁ, সেলামাত হারি এই রায়ার জায়গায় হবে জাডি। সেলামাত হারি জাডি মানে আপনার যেদিন আপনি হইছেন সেই দিনের শুভেচ্ছা, মানে জন্মদিনের শুভেচ্ছা সেলামাত হারি জাডি। আর ঈদের দিনের শুভেচ্ছা সেলামাত হারি রায়া। রায়া, ওকে। এবার রস্যু। রস্যুতে উপযুক্ত। এখন উপযুক্ত বলতে কিরকম? ধরেন আপনি একটা জামা পরলেন, হ্যাঁ ভাই আপনারে না মানাইছে এই জামাটায়, মানে এই জামাটা আসলে আপনার জন্য উপযুক্ত একটা জামা হয়েছে, এই জন্য আপনাকে মানাইতেছে। তো এরকম মানানো, ফিট হওয়া, সুন্দর লাগা, এইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেসুয়াই। সেসুয়াই। যেমন আমরা অনেক সময় বলি আল্লাহর রহমতে ভাই আপনি একটা ভালো বউ পাইছেন, মানে আপনার উপযুক্ত একজন বউ পাইছেন, সব দিক থেকে ঠিক আছে, ফিটফাট আছে। তো সেইটাকেও বা আপনার সাথে মানাইছে এমন বলতে গেলেই সেসুয়াই কথাটি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র বউয়ের ক্ষেত্রে না, জামা কাপড় হোক, চাকরির ক্ষেত্রে হোক, বেতনের ক্ষেত্রে হোক। হ্যাঁ, এই উপযুক্ত কথাটা সেসুয়াই দিয়ে বোঝানো হয়ে থাকে। যেমন এই জামাটা আপনার জন্য উপযুক্ত, বা এই জামাটা পরে আপনাকে মানাইছে, এমনটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ডাইসটা হয়ে যায় এরকম, জামাটা এই উপযুক্ত জন্য আপনার, মানে এই জামাটা আপনার জন্য উপযুক্ত, জামাটা এই উপযুক্ত জন্য আপনার। বাজু ইনি সেসুয়াই উন্তুক আওয়া। বা কাজের জন্য যদি বলি,
জামা না বলে, সেই ক্ষেত্রে বাজু না হয়ে যাবে কর্জা। কর্জা কর্জা ইনি সেসুয়াই উন্তুকাওয়া, এই কাজটা আপনার জন্য উপযুক্ত। ব্যাপারটা বুঝছেন? বেতনের কথা যদি বলি তাহলে গাজি হবে। গাজি, গাজি মানে বেতন। গাজি ইনি সেসুয়াই উন্তুকাওয়া, এই বেতনটা আপনার জন্য উপযুক্ত। এখন আপনি যদি বলেন এই বেতনটা আমার জন্য উপযুক্ত না, সেক্ষেত্রে বলতে হবে গাজি ইনি, এই বেতনটা তা সেসুয়াই। সেসুয়াই মানে উপযুক্ত, তা সেসুয়াই মানে না উপযুক্ত, অর্থাৎ উপযুক্ত না। তো গাজি ইনি তা সেসুয়াই, এই বেতনটা উপযুক্ত না। উন্তুক সায়া, আমার জন্য আওয়াকের জায়গায় হয়ে যাবে সায়া। এইভাবে একটু মাথা খাটাইতে হবে, বুঝুন। এখনই যে আপনার শিখে সবকিছু করে ফেলতে হবে এমন কিছু না, বুঝুন, আস্তে আস্তে মাথায় নিন। তো বাজুইনি এখানে দিতে হবে গাজিনি তা সেসুয়াই, বেতন এই বেতন উপযুক্ত না, উন্তুক সায়া, আমার জন্য। কত সুন্দর, বুঝতে পারলে খুব সোজা। এতে একলা অর্থাৎ নিজে, একলা অথবা নিজেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন্ডেরি। কি বলা হয়? সেন্ডিরি। অনেকে বলে সিন্ডিরি। কেন ভাই, কেন সিন্ডিরি বলবেন? এস ইতে আপনার সে উচ্চারণ হয়, SEN সেন, DIRI ডিরি, সেন্ডিরি। কে কি বললে এটা দেখার দরকার নাই, আপনি শুদ্ধটা বলবেন। তো আমি নিজে করি বা আমি করি নিজে, আমি একলা করি, আমি নিজে করি, সায়া বুয়াত সেন্ডেরি। ইনি এটা, বা আপনি বলতে পারেন কর্জা ইনি, এই কাজটা সায়া বুয়াত সেন্ডেরি, আমি নিজে করি। আপনার বস আসলে আপনি বলতে পারেন বস আমি একলাই এই কাজটা করছি, বস কর্জা ইনি সায়া সুডা বুয়াত সেন্ডেরি, এটা আমি একলাই করছি, আমি নিজেই করছি। সায়া বুয়াত আমি করি, সায়া সুডা বুয়াত আমি অলরেডি করেছি, সেন্ডেরি মানে হলো নিজে বা একলা। ক্লিয়ার? এভাবে আপনি এটা দিয়ে বাক্য বানাবেন। নেক্সটে যাচ্ছি, ওইতে ঐতিহ্য। ঐতিহ্য বলতে কি আমরা সাধারণত ইংলিশে জানি ট্র্যাডিশনাল, হ্যাঁ, বাংলাদেশের ট্র্যাডিশনাল ফুড, বাংলাদেশের ট্র্যাডিশনাল জামা কাপড়, ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিস আছে। তো এই ট্র্যাডিশনালটাকেই ইংলিশেরটাকে মালয়েশিয়ান ভাষায় নিয়ে আসা হয়েছে, ওটাকে বলা হয় ট্রাডিসি। ট্র্যাডিশনাল বা ঐতিহ্যকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? ট্রাডিসি। ট্রাডিসি। এখন এ জায়গায় সি হবে না, মূলত হবে স, কারণ এস কে ওরা সব সময় স এর মতো উচ্চারণ করে, এই জন্য হবে ট্রাডিসি। তো এখন এটা হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। ধরেন আপনি একটা পোশাক পরেছেন, বাংলাদেশের যে ঐতিহ্যবাহী পোশাক, যদি বলে এটা পরছেন কেন, এটা হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, আপনি এভাবে বলতে পারেন। তো ওদের ফরম্যাটে বলতে গেলে এটা হলো পোশাক ট্র্যাডিশনাল বাংলাদেশের। ইনি আডালা, এটা হলো গিয়ে বা এটা হইল পাকায়ান। পাকায়ান মানে কি? পোশাক। ট্রাডিসি ঐতিহ্যবাহী বা বাংলাদেশের। তো ট্রাডিসি বাংলাদেশ মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী। ইনি আডালা পাকায়ান ট্রাডিসি বাংলাদেশ। কত সুন্দর। যেমন নাসি লেমা মালয়েশিয়ার ট্র্যাডিশনাল খাবার, নাসি লেমা আডালা মাকানান ট্রাডিসি মালয়েশিয়া। ঠিক এভাবে আর কি যায়। বুঝতে পারতেছি যারা নতুন তাদের জন্য একটু বিদঘুটে মনে হইতে পারে, আস্তে আস্তে হয়ে যাবে ভাই, ঘাবড়ানোর কিছু নাই। এবার হলো ওতে কি? ওতে ওই থাকবে। এটা কিরকম ও? ওই যে ও না, এই জিনিসটা জানে না, ও আমাকে ধরে মারছে, এটা সেই ও না। এটা হলো আমরা কথার ভিতরে বলি না, আপনি কি খাইতেছেন, আমারও একটু দেন, আমাকেও, সেই ও। আমিও চাই, শুধু আমি না, আরো অনেকেও, তুমি ও, সেই যে ও, এটাকে ইংলিশে বলা হয় সাধারণত টু, TOO, হ্যাঁ, আই লাভ ইউ টু, মানে আমিও তোমাকে ভালোবাসি। সেই যে ঠুটা, এটা মালয়েশিয়ান ভাষায় হলো পুন, মানে আমি ও তোমাকে ভালোবাসি, সেই ওটা আর কি। তো আমি ও সায়া পুন, সায়া মানে আমি, পুন মানে হলো সেই ও, আর মাহু মানে হলো চাই। তো আমিও চাই, সায়া পুন মাহু। যদি বলতাম সেও চায়, সেখানে সায়ার বদলে হয়ে যেত ডিয়া, ডিয়া পুন মাহু, সেও চায়। কত সুন্দর। আবার এই পুন এবং যুগা দুইটার ক্ষেত্রেই ও মানে বোঝানো হয়। যদি যুগা দিয়ে বাক্য বানাইতে চান একই জিনিস, আমিও চাই, সেই ক্ষেত্রে যুগাটা পিছনে হবে, সায়া মাহু যুগা, সায়া মাহু আমি চাই, যুগা মানে হলো ও, আমি চাইও, এরকমটাই হয়ে যায়। যুগা বলতে গেলে লাস্টে দিতে হবে। তো আপনি যদি সিম্পলি বলতে চান যুগা না ব্যবহার করে পুন দিবেন, তাহলে বাংলাদেশের ভাষার ডাইসেই থাকবে সায়া পুন, আমিও, মাহু মানে হলো চাই। নেক্সটে ঔষধ। ওতে ঔষধ মানে ওষুধ আর কি। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবাত। কি বলা হয়? ওষুধকে বলা হয় বা ঔষধকে বলা হয় উবাত। দয়া করে আমাকে মাথা ব্যথার ওষুধ দিন, এটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে হয়ে যায় দয়া করে দিন আমায়
ওষুধ মাথা ব্যথার। তোলং বাগি সায়া, দয়া করে দিন আমায়। তোলং অনুগ্রহপূর্বক বা দয়া করে, বাগি মানে দেওয়া, সায়া মানে আমি, কিন্তু যখন বলবেন তোলং বাগি সায়া তার মানে হয়ে যাবে দয়া করে দিন আমায়। উবাত ওষুধ কিসের? সাকিত কপালা, মাথা ব্যথার। সাকিত কপালা মানে হচ্ছে ব্যথা মাথা, কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে এটা হয়ে যায় মাথা ব্যথার। সাকিত কপালা মাথা ব্যথার। তো তোলং বাগি সায়া অনুগ্রহপূর্বক দিন আমায়, উবাত সাকিত কপালা মাথা ব্যথার ওষুধ। এখন আপনার যদি হাঁটুতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, তাহলে এই কপালার বদলে আপনি জাস্ট অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো একটা নাম দিলে হবে। যেমন ধরেন কাকি, কাকি মানে হচ্ছে পা অথবা ঠ্যাং। তোলং বাগি সায়া উবাত সাকিত কাকি, আমাকে দয়া করে ঠ্যাঙে ব্যথার বা পায়ে ব্যথার ওষুধ দেন। হ্যাঁ, যদি আপনার রগে ব্যথা হয় সেক্ষেত্রে বলা হয় উ রাত। উরাত মানে হলো রগ, এই যেই রগ। হ্যাঁ, তো তোলং বাগি সায়া উবাত সাকিত উরাত, দয়া করে আমাকে রগে ব্যথার ওষুধ দেন, এইভাবেই বলবেন। এবার আমরা অ আর রস্বই দীর্ঘইটা মনে করেন শেষ করলাম, ও পর্যন্ত। এবার আসি ক, ক খ গ ঘ। কতে কৃপণ। কৃপণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেডেকুট। কৃপণ বলতে কি? কঞ্জুস, হ্যাঁ, যে টাকা খরচ করতে চায় না, কোনো কিছু কাউকে দিতে চায় না, এটাকে কৃপণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেডেকুট, কেডেকুট। এখন আপনি যদি বলেন তার আছে অনেক টাকা কিন্তু সে কৃপণ, তার মেলা টাকা আছে কিন্তু সে জম্মের কিপটা, এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিয়া আডা বানিয়া ডুইট। ডিয়া আডা, এখন দিয়া মানে সে, আডা মানে হচ্ছে আছে, সে আছে, এটা তো হয় না। ডিয়া পুña আডা বলতে পারেন, অথবা ডিরেক্টলি ডিয়া আডা, তার মানে তার আছে, বানিয়া অনেক, ডুইট টাকা, তাপি কিন্তু, ডিয়া সে, কেডেকুট কৃপণ। ডিয়া আডা বানিয়া ডুইট, তার আছে অনেক টাকা, তাপি ডিয়া কেডেকুট, কিন্তু সে কৃপণ অথবা কঞ্জুস। এবার হলো খ, খতে খুব। খুব, আমি আপনাকে খুব ভালোবাসি, অনেক না, অনেক তো জিনিসগুলো গণনা করা যায় 1 2 3 4, কিন্তু ভালোবাসা তো এইভাবে গণনা করা যায় না, কেজিও মাপা যায় না। এইসব ক্ষেত্রে যেমন আমার অনেক ব্যথা করতেছে, অনেক বলতে কি, ব্যথা কি আপনি 1 2 3 4 গুনতে পারবেন? নো। তো এই ধরনের খুব প্রচণ্ড বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় সাঙাত কথাটি ব্যবহার করা হয়। খতে খুব, খুবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাঙাত। তো আমি খুবই পছন্দ করি আপনাকে, আমি খুব পছন্দ করি আপনাকে। সায়া সাঙাত সুকা আওয়া, সায়া সাঙাত সুকা আওয়া, সায়া আমি, সাঙাত খুব বা খুবই, সুকা পছন্দ করি, আপনাকে সুকা পাডা আওয়া বলতে পারেন, তাহলে আপনাকে বা আপনার প্রতি হয়ে যায়। তবে সব জায়গায় ভাই অতটা গ্রামার ফলো করা লাগে না, আস্তে আস্তে বুঝবেন। তো সায়া সাঙাত সুকা পাডা আওয়া বলতে পারেন, অথবা সায়া সাঙাত সুকা আওয়া বলতে পারেন, একই কথা। এবার হলো গ, গতে গাওয়া। কি গাওয়া? গাওয়া ঘির কথা বলতেছি না, গান গাওয়া। হ্যাঁ, এই যে গাওয়াটা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ন্যানি। ন্যানি, নানি কিন্তু না ভাই, ন্যা নি, NY এ ন্যা, NYI নি, বা ওয়াই না দিলেও ন্যা নি, ন্যা নি, যেটাই বলেন না কেন। এখন আপনি যদি বলতে চান আমি গান গাইতে পারি না, এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যাবে আমি পারি না গাইতে গান, সায়া তা পান্ডাই, অথবা সায়া তা বলে। সায়া তা বলে মানে আমি পারি না, আর সায়া তা পান্ডাই মানে হচ্ছে আমি পারদর্শী না। তবে পান্ডাই কথাটি সহজ হয়। তো সায়া তা পান্ডাই, আমি পারদর্শী না কি করতে? ন্যানি লাগু, গাইতে গান। ন্যানি মানে হলো গাওয়া, লাগু মানে কিসের গু? লাগু, এটা হলো গান আর কি। তো সায়া তা পান্ডাই ন্যানি লাগু, আমি পারদর্শী না গাইতে গান, অর্থাৎ আমি গান গাইতে পারদর্শী না, অথবা আমি গান গাইতে পারি না। ঘ, ঘতে ঘন। ঘতে ঘন। এখন 2 ধরনের ঘন আমরা এখানে বুঝবো, একটা হলো পেকাট, আর একটা হলো লেবাট। আমি আবার বলছি 2 ধরনের ঘন, একটা হলো পেকাট আর একটা হলো লেবাট মালয়েশিয়ান ভাষায়। কিরকম? যেমন ঘন দুধ, ভাই আজকে দুধটা তো অনেক ঘন, আপনি বেশি জ্বালাইছেন মনে হয়। আর একটা হলো ঘন চুল। ঘন চুল বলি ঘন বৃষ্টি পড়তেছে, মানে মুষলধারে বৃষ্টি পড়তেছে, ঘন ফোঁটা, সেই এক ধরনের ঘন। আর একটা হলো কোনো একটা তরল পদার্থ যেটা কিনা বেশ ঘন, আঠালো আঠালো ভাব হয়ে গেছে, সেই ঘন। তো এই ক্ষেত্রে যদি কোনো তরল পদার্থ ঘন হয়, ওইটার ক্ষেত্রে হবে হচ্ছে পেকাট। কি হবে? পেকাট।
আর যদি কোনো বস্তু, যেমন একটা গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, ঘন মরিচ ধরেছে, একজনের মাথায় প্রচুর চুল আছে, ঘন চুল আছে, সেই ক্ষেত্রে হবে লেবাট। অথবা ঘন বৃষ্টি পড়তেছে, সেই ক্ষেত্রে হবে লেবাট। যেমন হুজান লেবাট মানে ঘন বৃষ্টি, হ্যাঁ। কিন্তু সুসু পক্কাট মানে হচ্ছে ঘন দুধ। ঘন চুলকে বলা হবে রামবুট লেবাট মানে ঘন চুল। তাহলে দুই ধরনের ঘন জিনিসটা আমরা বুঝলাম। ব্যাং, উমো আর কি। উমোতে তো ভাই ডাইরেক্ট উমো দিয়ে নাই, সেই জন্য ব্যাং। কাতা, কাতা, কাতা মানে হচ্ছে ব্যাং। তার কণ্ঠ ব্যাঙের মতো, মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় কণ্ঠ, তার কণ্ঠ মতো ব্যাঙের। ডিয়া পুña তার, অথবা সুয়ারা ডিয়া তার কণ্ঠ, কণ্ঠ তার এইভাবে হয়ে যায়। তো ডিয়া পুña সুয়ারা আমি ভেঙেই দিই। ডিয়া পুña তার, সুয়ারা মানে হলো কণ্ঠ, মাচাম মানে হলো মতো, কাতা মানে হলো ব্যাং। তো মাচাম কাতা মানে হচ্ছে ব্যাঙের মতো। ডিয়া পুña সুয়ারা মাচাম কাতা। ওকে, নেক্সট চালাক, চতে চালাক। চালাককে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে সাধারণত বলা যেতে পারে, আরও বলা যায়, তবে সিম্পলি দুইটা ব্যবহার করা হয়। সেটা হলো বিজা, আর একটা হলো চেরডি। বিজা চেরডি, বিজা চেরডি। আপনি পারেন শিখতে তাড়াতাড়ি কারণ আপনি চালাক। অনেক মালয়েশিয়ানরা আপনাকে এটা বলবে যদি দেখে যে আপনি খুব দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতেছেন। আপনাকে এভাবে ওরা সুনাম করতে পারে যে আপনি পারেন শিখতে তাড়াতাড়ি, মানে আপনি তাড়াতাড়ি শিখতে পারেন কারণ আপনি চালাক। ওদের ফরম্যাটে আপনি পারেন শিখতে তাড়াতাড়ি কারণ আপনি চালাক। আওয়া বলে বেলাজার চেপাট, আওয়া বলে আপনি পারেন বেলাজার শিখতে, চেপাট মানে দ্রুত বা তাড়াতাড়ি। আওয়া বলে বেলাজার চেপাট, আপনি পারেন শিখতে তাড়াতাড়ি। সেবাব কারণ, আওয়া আপনি, চেরডি অথবা বিজা মানে হলো চালাক। সতে সোয়া। কীরকম সোয়া? এই যে এইভাবে আলতো করে ছুঁয়ে দেওয়া, তুমি ছুঁয়ে নাও আমায়, হ্যাঁ। তো এই যে ছোঁয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন তুহ। সেন তুহ, সেন তুহ মানে হলো ছোঁয়া অথবা স্পর্শ করা। ছোবে না আমায়, এই আমার ছুবি না, সেট করে যে ওঠে জাঙ্গান সেন্তু সায়া, হ্যাঁ। জাঙ্গান সেন্তু সায়া, জাঙ্গান মানে হলো বারণ করা অর্থাৎ না অর্থে, আর সেন্তু মানে স্পর্শ করা। তো জাঙ্গান সেন্তু মানে স্পর্শ করবা না বুঝাইতেছে। সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে। তো জাঙ্গান সেন্তু সায়া, আমাকে ছুবি না, আমাকে স্পর্শ করবি না, বা আমাকে ছোবেন না, একই কথা। এবার হচ্ছে বর্গের জ। বর্গের জতে জ্বালা পোড়া করা, জ্বালা পোড়া করা। আমরা অনেকেই জানি মালয়েশিয়ান ভাষায় ঝাল, ঝালকে বলা হয় পেডাস, পেডাস। এখন আপনি যখন ঝাল একটা কিছু খান তখন আপনার কি হয়, জ্বালা পোড়া অনুভব হবে, জিহ্বা কেমন যেন জ্বলে যাইতেছে। এই যে জ্বলে যাওয়া, জ্বালা পোড়া, এটাকে বলা হয় পেডিহ। কি বলা হয়? পেডিহ। ধরেন আপনি কাউকে পিঠের পরে দাঁড়াম করে একটা থাপ্পড় মারলেন, এখন তার পিঠে কি হবে, ব্যথা করবে না জ্বলবে? ব্যথা করার থেকে জ্বলবে বেশি। এই যে জ্বালা পোড়া করাটা, চোখের ভিতরে কিছু একটা গেছে জ্বালা পোড়া করতেছে, সেই ক্ষেত্রে হবে পেডিহ, পেডিহ। যেমন পেডিহ মাতা মানে হচ্ছে চোখ জ্বালা পোড়া করা। তো আমি চোখে জ্বালা পোড়া অনুভব করতেছি, মানে আমার চোখ জ্বলতেছে, এটা মালয়েশিয়ানরা ভাঙায় বলে। আমি অনুভব করছি জ্বালা পোড়া কিসে? চোখে। সায়া রাসা পেডি, সায়া রাসা আমি অনুভব করি, পেডি মানে জ্বালা পোড়া, মাতা মানে চোখ, কিন্তু যখন বলা হবে ডি মাতা তার মানে হলো চোখে। তো সায়া রাসা পেডি, ডি মাতা আমি চোখে জ্বালা পোড়া অনুভব করতেছি, আমি অনুভব করতেছি জ্বালা পোড়া চোখে, এইভাবে আর কি। ঝগড়া, ঝতে ঝগড়া। ঝগড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাডু। ঝগড়া করা, মারামারি করা, হট্টগোল করা, এই আমার এটা করবো সেটা করবো, এই যে ঝগড়া বিবাদ, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাডু। গাডু অনেকটা গান্ডুর মতো শোনা যায়, হ্যাঁ। ইন্ডিয়ায় শুনেছি এটা নিয়ে একটা গালি আছে, আমি জানি না ওটার মানে কি। তো যাই হোক, এটা হলো গাডু, ঝগড়া করা। আমি জানি না কেন তারা করছে ঝগড়া, মানে আমি জানি না কেন তারা ঝগড়া করতেছে। বস এসে বললে ওরা ঝগড়া করতেছে কেন রে? বস আমি জানি না তারা কেন ঝগড়া করতেছে। সায়া তাতাহু kenapa mereka tengah gaduh। সায়া আমি, তাতাহু না জানি অর্থাৎ জানি না। সায়া তাতাহু আমি জানি না, kenapa কেন, mereka তারা, গাডু মানে ঝগড়া করা, তেঙ্গা গাডু মানে ঝগড়া করিতেছে। সায়া তাতাহু kenapa আমি জানি না কেন, mereka tengah gaduh তারা করিতেছে ঝগড়া। টতে টোকা দেওয়া, টতে টোকা দেওয়া, এই যে টোকা দেওয়া, টং করে, এই যে টোকা দেওয়া,
এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জেনেটিক। জেনেটিক কিন্তু বলি নাই, জেনেটিক। জেনেটিক টিং। এই জেনেটিক মানে হচ্ছে টোকা দেওয়া। যদি তুমি দুষ্টামি করো আমি তোমার কানে টোকা দিব। আমরা ছোট ছোট বাচ্চাদের কিন্তু বলে আর একবার তুই দুষ্টামি করবি, টোক্কা মেরে তোর কানের লটি আমি ছিঁড়ে ফেলবো। এটা মালয়েশিয়ানরা অহরহ তাদের বাচ্চাদেরকে বলে থাকে। আপনি হয়তো বা শুনবেন কিন্তু বুঝতে পারবেন না, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। খালাও কামু নাকাল। কালাও যদি, কামু তুমি, নাকাল মানে হচ্ছে দুষ্টু। তো এখানে বুয়াত নাকাল করো দুষ্টামি বলার দরকার নাই, সিম্পলি আপনি জাস্ট বলবেন কালাও কামু নাকাল যদি তুমি দুষ্টামি করো। সায়া জেন্তিক মানে আমি টোকা দেই, কিন্তু সায়া আকান জেন্তিক আমি টোকা দিব। তেলিঙ্গা কামু তোমার কানে। সায়া আকান জেন্তিক তেলিঙ্গা কামু আমি টোকা দিব তোমার কানে। এখন আপনি যদি অন্য কোনো দুর্বল পয়েন্টে টোকা দিতে চান ওইটা আপনাকে বলতে হবে। আপনি বলতে পারেন কালাও কামু নাকাল সায়া আকান জেন্তে তেলিঙ্গা কামু, যদি তুমি দুষ্টামি করো আমি তোমার কানে টোকা দিব। ওকে, এখন এই কানের জায়গায় তেলিঙ্গার জায়গায় আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার ভাই, আমি আর ওদিকে না যাই। ঠতে ঠেলা। ঠেলা মানে ধাক্কা, হেইয়ো ধাক্কা। ধাক্কা বা ঠেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোলা। আমি কিন্তু দেখবেন এই কটাকে তোলা এইভাবে বলি নাই, তোলা। তোলা মানে কটা একটা ধাক্কার মতো হবে, অনেশ্বরের মতো তোলা। হ্যাঁ তোলা, ঠিক আছে। মালয়েশিয়ানদের শব্দের পিছনে যদি ক থাকে ওরকম বা কে থাকে তাহলে ওরা তোলা তোলা শোনা যায় তোলা বলতেছে, কিন্তু লাস্টে একটা ক ছোট্ট করে উচ্চারণ করতে হয়, এই জন্য হবে তোলা তোলা। এটার মানে হলো ঠেলা। সবাই নামো এবং ঠেলা দাও বা ধাক্কা দাও। ধরেন আপনাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো নামো নামো গাড়িটা ধাক্কা দিতে হবে, তোমরা সবাই নামো এবং ধাক্কা দাও। এটার ক্ষেত্রে বলবে সেমুয়া অরাং তুরুন ডান তোলা। সেমুয়া অরাং সবাই, সব লোক আর কি। সেমুয়া মানে সব, অরাং মানে হলো লোক। সেমুয়া অরাং সব লোক, তুরুন নামো, ডান এবং তোলা ধাক্কা দাও। সেমুয়া অরাং তুরুন ডান তোলা সবাই নামো, সব লোক নামো এবং ধাক্কা দাও। ডতে ডাক। ডতে ডাক দেওয়া। ডতে ডাক দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গিল, অর্থাৎ ডাকা। ডাকাকে মালয়েশিয়ান এদিক আসো ওদিক যাও এদিক শোনো শোনো, এই যে ডাক দেওয়া বা ডাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গিল। কেন আপনি ডাকে নামায়? খুনাপা আওয়া পাঙ্গিল সায়া। খুনাপা আওয়া কেন আপনি পাঙ্গিল ডাকতেছেন বা ডাকা। সায়া মানে আমি, তো পাঙ্গিল সায়া মানে আমাকে ডাকা। কেনাপা আওয়া পাঙ্গিল সায়া কেন আপনি ডাকে নামায়। ঢ। ঢতে ঢোকা বা প্রবেশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসুক। মাসুক মাসুক। ঢোকাকে কি বলা হয়? মাসুক। আমি ঢুকে গেছি কাজে, দেখা গেল আপনাকে কেউ ফোন দিছে, ভাই এখন ফোন দিয়ে না আমি কাজে ঢুকে গেছি, আমি কাজে অলরেডি প্রবেশ করেছি। সায়া সুডা মাসু খরজা। সায়া সুডা আমি অলরেডি কি মাসু ঢুকে গেছি। সায়া সুডা মাসু আমি অলরেডি ঢুকে গেছি। করজা মানে কাজ, হয়ে যাবে কাজে। সায়া সুডা মাসু করজা আমি অলরেডি কাজে ঢুকে গেছি। সায়া সুডা মাসু ফজাবাদ আমি অলরেডি অফিসে ঢুকে গেছি। সায়া সুডা মাসু পাসার আমি বাজারে ঢুকে গেছি। ইচ্ছা মতো আপনি বলতে পারেন সায়া সুডা মাসু দালাম আওয়া পুনিয়া হাতি আমি অলরেডি আপনার মনের ভিতর ঢুকে গেছি, ইচ্ছা। ওকে, নেক্সটে যাচ্ছি। নতে নোংরা। নোংরা মাদ্রাসার টান হয়ে গেল কেমন জানি, তাই না? আচ্ছা, নোংরা। নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোতর। কি বলা হয়? কোতর। তার চামড়া সাদা কিন্তু হৃদয় নোংরা। ডিয়া পুnya kulit putih tapi hati kotor। ডিয়া পুnya তার, কুলিট মানে চামড়া, পুতে মানে হলো সাদা। ডিয়া পুnya kulit putih তার চামড়া সাদা, তাপি মানে হলো কিন্তু, হাতি মানে হৃদয়, কোতর মানে নোংরা। তাপি হাতি কোতর কিন্তু হৃদয় নোংরা। ডিয়া পুnya kulit putih তাপি হাতি কোতর, তার চামড়া সাদা কিন্তু হৃদয় নোংরা। নেক্সট, ততে তখন। ততে তখন। তখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওই সময়, ভেঙে বলতে হয় মাসা ইতু। মাসা মানে হলো সময়, ইতু মানে হলো ওই অথবা সেই। তো মাসা ইতু মানে হলো সময়ে সেই, সময়ে ওই, ঘুরে ফিরে তখন। তখন আপনি বুঝবেন মাসা ইতু আওয়া আকান ফাহাম
কালাও সায়া সুডা হিলাং, যদি আমি হারিয়ে যাই, কালাও সায়া হিলাং, যদি আমি হারিয়ে যাই, তখন আপনি বুঝবেন মাসা ইতু আওয়া আকান ফাহাম, এভাবে বলতে পারেন। মাসা ইতু সেই সময়, আওয়া আকান ফাহাম আপনি বুঝিবেন। থ, থতে থেকে, হ্যাঁ থেকে, থেকেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডারি। থেকে বলতে কি হইতে, আপনি কোথা হইতে এসেছেন, আপনি কোন জায়গা থেকে এসেছেন, এই যে থেকে বা হইতেকে মালয়েশিয়ান ভাষায় মানে যেটাকে ইংলিশে বলা হয় ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে। তো ওরা বলে আওয়া ডারি মানা আপনি থেকে কোথা। তো আপনি যদি বলতে চান সে কে এল থেকে এসেছে, মালয়েশিয়ান ফরম্যাটে হবে সে এসেছে থেকে কে এল। ডিয়া সুডা মারি ডারি কে এল, ডিয়া সুডা মারি সে অলরেডি এসেছে, অথবা ডিয়া সুডা ডাতাং সে অলরেডি আগমন করেছে। কোথা থেকে? ডারি কে এল, অর্থাৎ কুয়ালালামপুর থেকে। কেতে কুয়ালা, এলে লুমপুর, লুমপুর। ওকে, আচ্ছা। দতে দায়িত্ব, দতে দায়িত্ব, দায়িত্বকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্গুং, কি বলা হয়? তাঙ্গুং জাওয়াব। তাঙ্গুং জাওয়াব মানে হলো দায়িত্ব। এটা হলো দায়িত্ব আমার, মানে এটা হলো আমার দায়িত্ব। ইনি আডালা তাঙ্গুং জাওয়াব সায়া, ইনি আডালা এটা হলো গিয়ে তাঙ্গুং জাওয়াব দায়িত্ব, সায়া মানে আমি ধরে নিতে হবে আমার। তো ইনি আডালা সায়া পুña তাঙ্গুং জাওয়াব আপনি বলতে পারেন, সায়া পুña আমার, তারপরে তাঙ্গুং জাওয়াব, অথবা সিম্পলি শর্টকাটে মালয়েশিয়ানদের মতো বলতে পারেন ইনি আডালা তাঙ্গুং জাওয়াব সায়া, এটা হলো আমার দায়িত্ব। নেক্সট, ধীরে ধীরে, ধীরে ধীরে গান গাওয়ার দরকার নাই। এই ধীরে ধীরেকে বা আস্তে আস্তে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় perlahan lahan, অনেকে বলে প্ল্যান প্ল্যান, মানে এই perlahan লাহানটাকেই সিম্পলি শর্টকাটে perlahan lahan ওরকম না বলে প্ল্যান প্ল্যান। ওকে, বলতে পারেন, কোনো সমস্যা নাই, তবে সঠিক উচ্চারণটা হচ্ছে perlahan lahan। তা পোলা perlahan lahan dia akan faham, আর সমস্যা নাই, আস্তে আস্তে সে বুঝবে, ধীরে ধীরে সে বুঝবে। অথবা তা পোলা pelan pelan dia akan belajar, আর সমস্যা নাই, ধীরে ধীরে সে শিখবে, যেটাই বলেন। এখন ধীরে ধীরে আপনি বুঝবেন সব, perlahan lahan awa akan faham semua, perlahan lahan ধীরে ধীরে, আওয়া ফাহাম আপনি বোঝেন, আওয়া আকান ফাহাম আপনি বুঝিবেন, semua মানে হলো সব। perlahan lahan awa akan faham semua, ধীরে ধীরে বা আস্তে আস্তে আপনি বুঝিবেন সব। পথে পরিষ্কার, পরিষ্কার বা পরিচ্ছন্নটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় bersih, bersih। আপনার বাড়ি খুবই পরিষ্কার, আপনার বাড়ি খুবই পরিচ্ছন্ন, ঠিক আছে, কোনো ময়লা টয়লা নাই। আওয়া পুña rumah, আপনার বাড়ি, অথবা রুমা আওয়া আপনার বাড়ি sangat bersih, খুবই পরিষ্কার। ফতে ফোড়া, ফোড়া মানুষের শরীরে ফোড়া থাকে না, সেই ফোড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিসুল। কি বলে? বিসুল। এখন এখানে কেউ রাগ করবে না, যদি কোনো মা খালারা থাকেন, আপুরা থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শেখানোর জন্য বলতে হচ্ছে আমার পাছায় ফোড়া উঠেছে। এখন এই সমস্যাটা আপনি কি করে ডাক্তারের কাছে বলবেন যে আমার পশ্চাৎ দেশে বা পাছায়, আমি সিম্পলভাবে বলে দিচ্ছি আমার পাছায় উঠেছে ফোড়া বলতে হবে ডি পুঙ্গুং সায়া, পুঙ্গুং মানে পাছা, সিম্পল কথা। ওকে, ডি পুঙ্গুং সায়া মানে আমার পাছায়, সুডাহ নাই অলরেডি উঠেছে কি, বিসুল মানে হলো ফোড়া। ডি পুঙ্গুং সায়া আমার পাছায়, সুডাহ নাই বিসুল অলরেডি উঠেছে ফোড়া। ক্লিয়ার? এটা ডাক্তারের কাছে বললে সে আপনার ওই ফোড়ার ভিতরে ঘুষি মারতে পারে, হ্যাঁ, হাতুড় দিয়ে বাড়ি দিতে পারে, যেটা করার করবে, সেরে যাবে আর কি। বোকা, বোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোডো। কি বলে? বোডো। তবে আপনি ইচ্ছা মতো যে কাউকে বোডো বলবেন এটা কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবে, খুব ক্লোজ হইলে আপনি তাও বলতে পারেন, তবে না বলাটাই বেটার। আপনাকে কে কি বললো ওটা ব্যাপার না, আপনি কাকে কি বলতেছেন এটা চিন্তা করবেন। বোডো, বোকার মতো কথা বলো না, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কথা বলো না মতো বোকার, কথা বলো না মতো বোকার। জাঙ্গান চাকাপ মাচাম বোডো, জাঙ্গান চাকাপ বইল না কথা, হ্যাঁ, জাঙ্গান চাকাপ বইল না কথা, কিসের মতো? মাচাম বোডো, মতো বোকার, অর্থাৎ বোকার মতো। জাঙ্গান চাকাপ মাচাম বোডো লা, এই বোকার মতো কথা বলে না তো। ওকে, নেক্সট, ভিখারি। ভিখারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেঙ্গামিস, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় খয়রাতি, যে কিনা খয়রাত করে, ভিখারি। পেঙ্গামিস, পেঙ্গামিস। আর এবার দেখুন, আমি গরিব কিন্তু নই ভিখারি, মানে আমি গরিব কিন্তু ভিখারি না, ঠিক আছে?
তো এটা হবে সায়া মিসকিন, আমি গরিব, তাপি কিন্তু বুকান নই, পেঙ্গামিস ভিখারি। ইয়া সায়া মিসকিন, হ্যাঁ আমি গরিব। ইয়া সায়া তাহু সায়া মিসকিন, হ্যাঁ আমি জানি আমি গরিব। তাপি বুকান পেঙ্গামিস, কিন্তু কি ভিখারি নই, ভিক্ষুক নই, যে আপনি দিলেন আমি এরকমভাবে নিলাম। ওকে, আচ্ছা এবার মতে মিষ্টি। মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস। মানিস মিষ্টি স্বাদ আর কি। ওকে, আমি আপনার মুস্কি মিষ্টি হাসি পছন্দ করি। এখন আমরা বলি আমি আপনার হাসি পছন্দ করি, হাসির ভিতরে মুস্কি হাসিটাই মানুষ পছন্দ করে, হা 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 করে হাসলে কিন্তু ওটা আলাদা ব্যাপার, এটা মালয়েশিয়ান ভাষায় ভেঙে বলতে হয়। সায়া সুকা সেnyuman manis awak, সায়া সুকা আমি পছন্দ করি। এই সেnyuman মানে হচ্ছে মুস্কি হাসি, সেnyum মানে হচ্ছে মুস্কি হাসি দেওয়া। দাঁত বের করলাম না, ঠোঁটটা একটু মেলে দিলাম, এটাকেই বলা হয় সেnyum। হ্যাঁ, ইংলিশে যেটাকে বলা হয় স্মাইল। তো সায়া সুকা সেnyuman আমি পছন্দ করি মুস্কি হাসি, মানিস আওয়া মিষ্টি আপনার। ঘুরে ফিরে ভাই এটার মানে হয়ে যায় আমি পছন্দ করি মুস্কি হাসি মিষ্টি আপনার, মানে আমি আপনার মিষ্টি মুস্কি হাসি পছন্দ করি। সায়া সুকা সেnyuman manis awak। ওকে, নেক্সট যতটা। যতটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবাঞ্জা। যেমন আপনি নিতে পারেন যতটা আপনি চান। আমি যতটা তোমাকে ভালোবাসি অতটা ভালো কেউ তোমাকে বাসবে না। আমি তোমাকে পটানোর জন্য যতটা ঢপ মারি এরকম ঢপ আর কেউ দিতে পারবে না। সেই যে যতটা, এই যতটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবাঞ্জা। আওয়া বলে আমবিল সেবাঞ্জা আওয়া মাহু। আওয়া বলে আপনি পারেন, আমবিল নিতে, আওয়া বলে আমবিল আপনি নিতে পারেন বা আপনি পারেন নিতে, সেবাঞ্জা যতটা, আওয়া মাহু আপনি চান। আওয়া বলে আমবিল সেবাঞ্জা আওয়া মাহু আপনি পারেন নিতে যতটা আপনি চান। রঙিন। রঙিন বলতে হচ্ছে রং বেরঙের। যেমন একটা জামা রং বেরঙের, অনেকগুলো রং আছে, এক কালার না। তো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়ারনা ওয়ার্নি। ওয়ারনা মানে হলো মূলত কালার, ওয়ার্নি ওয়ারনা ওয়ার্নি বলতে হচ্ছে রং বেরঙের, এরকমটা হয়ে যায়, বা রঙিন। অনেক কয়টা রং মিশ্রণ করা, সেই রং বেরঙেরকে বলা হয় ওয়ারনা ওয়ার্নি। আমি রঙিন জামা পরতে পছন্দ করি বা রং বেরঙের জামা পরতে পছন্দ করি, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যাবে আমি পছন্দ করি পরতে জামা রঙিন বা রং বেরঙের। সায়া সুকা পাকাই আমি পছন্দ করি পরিধান করতে বাজু জামা ওয়ারনা ওয়ার্নি রং বেরঙের। সায়া সুকা পাকাই বাজু ওয়ারনা ওয়ার্নি আমি রং বেরঙের জামা পরতে পছন্দ করি। নেক্সট লতে লোভ। লতে লোভ। লোভকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তামাক। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, তামাক। ও দাদি পানের সাথে বেশি তামাক খাইয়ে না, তাড়াতাড়ি মরিয়ে যাবা। সেই যে তামাক মালয়েশিয়ান ভাষায় হচ্ছে লোভ আর কি। বাংলাদেশে আমরা তামাক বলি, মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ওটার অর্থ হলো লোভ। আমি টাকার জন্য কখনো লোভ করিনি। এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যাবে আমি কখনো করিনি লোভ জন্য টাকার। সায়া তাপরনা তামা উন্তু ডুয়েট। সায়া আমি, তাপরনা কখনোই না করা, বিগত দিনে কোনো একটা কিছুতে সম্পৃক্ত না হওয়া, কখনোই না করাকে বলা হয় তাপরনা। তো সায়া তাপরনা আমি কখনোই করি নাই, এখানে বুয়াদ দেওয়া লাগবে না। তাপরনা মানেই হচ্ছে যে জিনিসটা কখনোই করা হয় নাই। তো সায়া তাপরনা আমি কখনোই করি নাই কি, তামা মানে হলো লোভ। সায়া তাপরনা তামা মানে আমি কখনোই লোভ করি নাই বা আমি কখনোই লোভী ছিলাম না। কিসের জন্য? উন্তুক ডুয়েট জন্য টাকার বা টাকার জন্য। সায়া তাপরনা তামা উন্তু ডুয়েট আমি কখনোই টাকার জন্য লোভ করিনি বা টাকার জন্য আমার কখনোই লোভ ছিল না। এখন এই ডুয়েটের জায়গায় আপনি perempuan দিতে পারেন, মানে মহিলাদের জন্য, মেয়ে মানুষের জন্য। সায়া তাপরনা তামা উন্তু কি perempuan আমার কখনো মেয়ে মানুষের জন্য লোভ ছিল না। এর মানে যে আপনি পুরুষ না তা না, আপনার চরিত্র ভালো আর কি। আচ্ছা শক্ত। শক্তকে সতে শক্ত, তালিবস্যয় শক্ত। শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় keras। keras বাসুন যেটা শক্ত। দেখা গেল আপনার বস বলল ওখান থেকে কয়টা তক্তা নিয়ে আসো, আর নিয়ে আসবা যেটা শক্ত, বেছে বেছে শক্তটা নিয়ে আসবা। তো বলতে পারে পিলিহ ইয়াং keras। পিলিহ মানে বাছুন বা বেছে নিন, ইয়াং মানে যেটা, keras মানে শক্ত। পিলিহ ইয়াং keras বেছে নাও যেটা শক্ত, পিলিহ ইয়াং lembut বেছে নাও যেটা নরম, পিলিহ ইয়াং besar বেছে নাও যেটা বড়, পিলিহ ইয়াং pendek বেছে নাও যেটা খাটো। বিভিন্নভাবে বলতে পারে, ডাইসটা ফরম্যাটটা একই রকম থাকবে।
পেট কাটা মধ্যাহ্নস্য আমি বলি, আমি জানি না আপনারা কি বলবেন। এই যে শটা, এইটাকে দিয়ে যদি বাক্য বা শব্দ বলি ষড়যন্ত্র, পেট কাটা স্বরতে কি ষড়যন্ত্র। এখন এই ষড়যন্ত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কনস্পিরাসি। কনস্পিরাসি মানে ষড়যন্ত্র। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি বস, ভাই কি বলবো, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। এখন এটাকে বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলে আমি হয়ে গেছি শিকার ষড়যন্ত্রের। সায়া সুডা জাডি, আমি অলরেডি হয়ে গেছি কি মাংসা, শিকার। সায়া সুডা জাডি মাংসা, আমি অলরেডি হয়েছি শিকার কনস্পিরাসি ষড়যন্ত্রের। সায়া সুডা জাডি মাংসা কনস্পিরাসি, আমি অলরেডি ষড়যন্ত্রের শিকার হয়েছি। এবার হচ্ছে স, এই দন্তের সাথে হলো সহজ। দন্তের সাথে সহজ। সহজকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত দুইভাবে বলা যেতে পারে, একটা হলো সেনাং আর একটা হলো মুডাহ। মুডাহ। এখন আমি বলার সময় যেরকম হ্যাঁ করে বলতেছি, এতটা ক্লিয়ার করে ওরা উচ্চারণ করে না, ওরা বলে মুডাহ। মুডাহ শেষ। শুধুমাত্র যদি মুডা বলেন, মুডা লাস্টে যদি আ উচ্চারণ হয় তার মানে হলো কাঁচা অথবা অল্প বয়স্ক। কিন্তু যদি বলা হয় মুডাহ মানে লাস্টে একটা হয়ের টান থাকে, সেটা মানে সহজ, বা সেনাং মানে সহজ। এটা খুবই সহজ। ইনি সাঙ্গাত মুডাহ, ইনি এটা সাঙ্গাত মানে হলো খুবই, মুডাহ অথবা সেনাং বলতে পারেন। ইনি সাঙ্গাত মুডাহ, ইনি সাঙ্গাত সেনাং, এটা খুবই সহজ। হিংসা, হতে হিংসা। হিংসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্কি। কি বলা হয়? ডেঙ্কি। তার হৃদয় হিংসা দিয়ে ভরা। হৃদয় তার ভরা দিয়ে হিংসা, এরকমটা হয়ে যায় মালয়েশিয়ান ফরম্যাটে। হাতি দিয়া অথবা দিয়া পুnya হাতি, তার হৃদয় পেনোহ মানে ভরা। ডেঙ্গান ডেঙ্কি, দিয়ে ডেঙ্গান মানে সাথে, ডেঙ্গান মানে দিয়ে, দুইটার ক্ষেত্রেই ডেঙ্কি মানে হলো হিংসা। তো হাতি দিয়া পেনোহ ডেঙ্গান ডেঙ্কি অথবা দিয়া পুnya হাতি পেনোহ ডেঙ্গান ডেঙ্কি, তার মানে হচ্ছে তার হৃদয়, বা সিম্পলি যদি বুঝি তার মন কি হিংসা দিয়ে ভরা। দিয়া পুnya হাতি পেনোহ ডেঙ্গান ডেঙ্কি। বতে বড়। বড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসার। এখন এটা বড় বলতে কি বড় ভাই ক্ষেত্রে না, কিন্তু এটা হলো আপনার আকার আয়তন বা কোনো একটা বস্তু বড়, সেই ক্ষেত্রে হয়ে যায় বেসার। তো বাংলাদেশে আমার বড় বাড়ি আছে, এটা বলতে হবে বাংলাদেশে আমার আছে বাড়ি বড়। ডি বাংলাদেশ, বাংলাদেশে সায়া পুnya আমার আডা আছে রুমা বেসার, বাড়ি বড় অর্থাৎ বড় বাড়ি। ডি বাংলাদেশ সায়া পুnya আডা রুমা বেসার। অন্ত্যেষ্টিয়া। এখন অন্ত্যেষ্টিয়াতে তো আমি আর শব্দ দিতে পারতেছি না, এই জন্য আয়না দিতে হইতেছে। প্রথমে তো আর অন্ত্যেষ্টিয়া দিতে পারতেছি না। আয়নাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরমিন। কি বলা হয়? চেরমিন। আপনি কখনো আয়না দেখেন নাই নাকি? দেখা গেল একজনে এসে আর একজনকে পচাইতেছে, তোরে দেখতে ভালো না। এমন হইতে পারে আপনাকে একজন মালয়েশিয়ান এসে বলতেছে তুই তো কালা, হ্যাঁ তোর চেহারা ভালো না। কথার কথা যদি এরকম কেউ বলে, বডি শেমিং করে, আপনি তাকে বলতে পারবেন যে আচ্ছা আপনার নিজের চেহারা কেমন, আপনি কি কখনো আয়না দেখেন নাই? এমন কথাটা মালয়েশিয়ানরা বলে। আওয়া তা পর্না তেঙ্গো চেরমিন কে, আপনি কি কখনো আয়না দেখেন নাই? আওয়া তা পর্না তেঙ্গো, আপনি দেখেন নাই কখনো। চেরমিন মানে আয়না, কে মানে হলো নাকি। এক কথায় এটা, আপনি কি কখনো আয়না দেখেন নাই নাকি? আওয়া তা পর্না তেঙ্গো চেরমিন কে, আওয়া তা পর্না তেঙ্গো চেরমিন কে, আপনি কি কখনো আয়না দেখেন নাই? ক্লিয়ার? হঠাৎ, হতে হঠাৎ। হঠাৎকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিবা তিবা। তিবা তিবা মানে হলো হঠাৎ। হঠাৎ করে নামলো বৃষ্টি, আবার মানে হঠাৎ করে আবার বৃষ্টি নামলো রে, ইস। তিবা তিবা তুরুন হুজান লাপুলা, তিবা তিবা তুরুন হুজান পুলা, এভাবে বলে ওরা। তিবা তিবা হঠাৎ করে, তুরুন মানে নামা, হুজান মানে বৃষ্টি, পুলা মানে হলো আবার, লাগি মানে হলো আরো, যেটাই বলেন। তিবা তিবা তুরুন হুজান লাগি অথবা তিবা তিবা তুরুন হুজান পুলা, আবার বৃষ্টি নামলো, হঠাৎ করে আবার বৃষ্টি নামলো রে। আর মাত্র 2টা পৃষ্ঠা আছে, এরকম 2টা কাগজ আছে, তারপরে শেষ। এতে এবং, এবংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডান। আপনি এবং আর কে, আপনি যে আসছেন সাথে আর কে আসছে, ওখানে তো 2জন আছেন, আপনি আর কে, এটা বলতে পারে আপনি এবং কে আর। আওয়া ডান সিয়াপা লাগি, আওয়া আপনি, ডান এবং সিয়াপা কে, লাগি মানে হলো আর বা আরো। আওয়া ডান সিয়াপা লাগি,
আপনি এবং কে আর বা আর কে। বিসর্গতে দুঃখ বা দুঃখীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডি। সেডি, আজ আমার খুব দুঃখ লাগতেছে। এখন আজ আমার খুব দুঃখ লাগতেছে বলতে কি অনুভব হইতেছে, তো মালয়েশিয়ান ফরম্যাটে হয় আজ আমার বা আজ আমি অনুভব করতেছি বা অনুভব হচ্ছে দুঃখ খুব। হারিয়েনি আজকে সায়াতেঙ্গা রাসা, আমার লাগিতেছে বা আমার অনুভব করি, আমার অনুভব হচ্ছে সেডি সাঙ্গাট, দুঃখ খুব, মানে আজকে আমার খুবই দুঃখ লাগতেছে, আমার আজকে খুবই দুঃখ অনুভব হচ্ছে। হারিয়েনি সায়া তেঙ্গা রাসা সেডি সাঙ্গাট। অথবা আপনি বলতে পারেন হারিয়েনি সায়া সেডি সাঙ্গাট, আজকে আমি খুবই দুঃখী। দুইভাবে বলতে পারেন। শেষের পৃষ্ঠা চন্দ্রের বিন্দু দিয়ে তো আর বাক্য দিতে মানে শব্দ দিতে গেলে হাঁস পাইলাম। এই হাঁসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতে। প্যাক প্যাক ইতে। অনেকদিন হয়ে গেছে আমি হাঁসের মাংস খাই না। রাইন্দা আমাকে দাওয়াত দিলে যাবো ভাই। তো সুডালামা সায়া তামাকান ডাগিং ইতি। সুডালামা অনেকদিন হয়ে গেছে, সায়া আমি, তামাকান খাই না। সুডালামা সায়া তামাকান অনেকদিন হয়ে গেছে আমি খাই না, ডাগিং ইতে হাঁসের মাংস। এরপরে ভবিষ্যৎ কি ফকফকা, আপনার ভবিষ্যতের মতো ইনশাল্লাহ। তার মানে ভিডিও শেষ। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর একটা সুখীর সংবাদ কি জানেন, মানে খুশির সংবাদ, আপনারা যে অ্যাপটা ব্যবহার করতেছেন এখন, যদি ব্যবহার করে থাকেন আর কি, আমাদের যে ভাষা শেখার মোবাইল অ্যাপস ইজি বাংলা টু মালাই নামে, ওই অ্যাপসটা আমি খুব সুন্দর করে আপডেট দিতেছি। অনেকের ফোনে সাপোর্ট করতেছে না বলেছেন, কিছু কিছু জায়গায় বাংলা উচ্চারণে লিখতে গিয়ে আমার ভুল ছিল, সেটা কারেকশন করতেছি এবং অনেক নতুন কিছু ঢুকাই দিতেছি এবার অ্যাপসের ভিতরে। আপডেট আসলে আপনাদেরকে আমি ফেসবুকে এবং ইউটিউবে সব জায়গায় জানাই দিব। তো দর্শক, আজকের মতো আমি ফুরুত, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।